আকাঙ্ক্ষা অনুযায়ী এবং তার প্রেক্ষিতে আমরা সেগুলো প্রণয়ন করে বাস্তবায়ন। আশির সাথে জুলাই গণঅভ্যুত্থানে নুরুরা অনেক কথা বলছে, রাশেদের অনেক কথা বলছে, ছাত্ররা অনেক কথা বলছে। পর্দার অন্তরালে অনেকেই থাকে যারা আন্দোলনে, যারা গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছেন। তাদের মধ্যে কিছু অংশ আমারও ছিল, কিন্তু আমি কখনো দাবি করিনি, প্রয়োজন হয়নি। আমি এক জায়গায় শুধু বলেছি, যদি আমরা নির্বাচনে না থাকতাম তাহলে হয়তো এটাকে সংগঠিতভাবে সুচারুভাবে পরিচালনা করে একটা সফল পরিণতির দিকে আনা দুষ্কর হয়ে যেত। এটা হচ্ছে আসলে সত্য বাস্তব। এখানে যারা নেতৃবৃন্দ ছিল তারা তো বাড়িতেই থাকতে পারে না, অফিসেও যেতে পারে না, কারাগারেও ঠিক মতো শুতে পারে না। তাহলে কি হতো? হ্যাঁ, ইতিহাস অনেক সময় আগের থেকে অনেক কিছু বলে দেয়। কেউ এক সময় নির্বাসনে ছিল, এখানে মুক্তিযুদ্ধ করেছে কারা? যারা মাঠে ছিল। সম্মুখ যুদ্ধ করেছে কারা? যারা মাঠে ছিল। নীতি প্রণয়ন করেছে কারা? তারা নির্বাসনে ছিল কিনা? তাহলে যুদ্ধ মাঠে হয়, যারা শহীদ হয় তারা মাঠে হয়, যারা সম্মুখ সমর করে তারা মাঠে থাকে। কিন্তু সেই যুদ্ধটা পরিচালনা করার জন্য একটা জায়গা, নীতি প্রণয়ন করতে হয় এবং সেটা সমন্বয় করতে হয়। আমরা কেউ কেউ সেই কাজটা করেছেন। আমি কোনোদিন কৃতিত্ব নিতে চাই না। কৃতিত্ব নিয়ে কি হবে? আমরা যার জন্য দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি, সেটা একটা উন্মুক্ত গণতন্ত্রের জন্যই তো। সেই গণতন্ত্রের দেশে চায়নি এমন কোন জনগণ আছে? হ্যাঁ, যারা দিল্লিওয়ালা তারা আছে। যে সমস্ত আমাদের সন্তানরা জীবন দিয়েছে, তারা কেন জীবন দিয়েছে? তারা তো কেউ রাস্তায় গিয়ে মরে যাবে সেটা জানার পরেও বুকে গুলিবিদ্ধ হওয়ার জন্য এভাবে দাঁড়িয়েছে, আবু সাইদ দাঁড়িয়েছে। কেন চেয়েছে? তারা সবাই একটা মুক্ত গণতন্ত্রের দেশ চেয়েছিল। তারা চেয়েছিল বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা। তারা চেয়েছিল শুধু কোটা নয়, যারা আন্দোলন করেছে কোটা বিরোধী ছাত্র আন্দোলন, সেটা এই গণতান্ত্রিক আন্দোলনের, গণঅভ্যুত্থানের সূতিকাগার হিসেবে কাজ করেছে। আমি স্বীকার করি, অনেকে বক্তব্য দিয়েছেন যে কোটা আন্দোলনের হাত ধরে এবং নিরাপদ সড়ক আন্দোলনের হাত ধরে 2024-এর ছাত্র গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। এটার মধ্যে যোগসূত্র আছে। এটা একটা কিউমুলেটিভ রেজাল্ট, একদিনে হয় না। সবাই বলে মুক্তির মন্দিরে সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অস্ত্রজনে। এটা আমাদের এই সকল গণঅভ্যুত্থানের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। এটা ভারতে বিভিন্ন অনুষ্ঠানে অনেকটা বিভিন্ন দিবসে আর কি, জাতীয় দিবস এটা গাওয়া হয়। এটা 47-এর জন্য গাওয়া হয়। আমরা 71-এর জন্য হয়তো এই গানটা গাইনি, অন্য গান গেয়েছি। কিন্তু এখন যে প্রসঙ্গটা এসছে, মোহিনী চৌধুরীর সেই কবিতা যেটা পরে গান পেয়েছে, সেটা খুবই প্রাসঙ্গিক। কারণ এখানে দীর্ঘ 17 বছরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত যে আমাদের সন্তান শহীদ হয়েছে, তার নাম যেই হোক, অজানা শহীদ হোক, তাদের প্রত্যেকের এই যে কন্টিনিউয়াস ধারাবাহিক রক্তদান, অবদান, ত্যাগ, এগুলো সবকিছুর সমন্বয়ে এই সোপানগুলো তৈরি হয়ে 5ই আগস্ট হয়েছে। এখানে হাসিনা সম্মুখে ছিল, তার সম্মুখে ছিলাম আমরা। হাসিনার পিছনে অনেক শক্তি ছিল, রাষ্ট্রযন্ত্র ছিল, বিদেশি শক্তি ছিল। আমাদের সামনে ছিল আমাদের সাথে শুধু জনগণ, নিরস্ত্র এবং আমাদের নিরস্ত্র জনগণ এবং ছাত্র সমাজ, যারা খালি হাতে লড়াই করে এই সশস্ত্র দানবের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে। তাদের উচ্চারণ ছিল বুকের ভিতর কি যেন আমি যেদিন দেখলাম আবু সাইদ শহীদ হয়েছে, সেদিন কনফার্ম হয়েছে এই জনগণ মুক্তি হবে। যে দেশের ছাত্ররা বুকে গুলি নিতে পারে দেশের জনগণ মুক্তির জন্য রাজপথে, সেই দেশের জনগণ অবশ্যই
সেটা আমার তখন বর্তমান ধারণা হয়েছে। আমি আমাদের অনেক সিনিয়র নেতাদের সাথে কথা বলছি, যারা আজকে যিনি স্পিকার মেজর অবসরপ্রাপ্ত বীর বিক্রম হাফিজউদ্দিন, তার সাথে আমার কথা হয়েছিল, হাফিজ ভাই আপনার অনুভূতি কি? বলে আমি মুক্তিযুদ্ধ করেছি, সমর যুদ্ধ করেছি, আমার সাথে অনেক সহযোগিতা ছিল, 5-10 হাত দূরত্বে গুলিতে বোমায় গ্রেনেডে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে প্রত্যক্ষভাবে সেই ফ্রন্টে তিনি ছিলেন। একটু কাছাকাছি এসে গ্রেনেডটা ফুটলে হয়তো তারা উভয়ই শহীদ হয়ে যেতেন। আমি দেখেছি যেখানে যে দেশের মানুষ রক্ত দিতে পারে মুক্তির জন্য, সেই জনগণকে কেউ রুখে দাঁড়াতে পারবে না। আমাকে বলছে তুমি নিশ্চিত হোক, খুব শিগগিরই এই জাতীয় মুক্তি হবে। সেই 16 তারিখ 17 তারিখ আজকে 19 তারিখ, 19-এর শহীদের সংখ্যা সম্ভবত 70-এর বেশি, সবচেয়ে বেশি। আমরা এই এত রক্তদানের মধ্য দিয়ে যে মুক্তি পেয়েছি, যে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি, কথা বলার অধিকার পেয়েছি, বাক ব্যক্তির স্বাধীনতা পেয়েছি, একে আমরা সংরক্ষণ করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় যেটা গড়ে উঠেছে তাকে আরো শক্তিশালী করতে হবে। কিন্তু আমাদের মধ্যে যারা বিভক্তির সুর রচনা করতে চায়, সে সমস্ত বন্ধুদেরকে বলবো, জুলাই কারো একা, জুলাইয়ের চেতনা দিয়ে কেউ ব্যবসা করবে না। যারা জুলাই চেতনার উপর ভিত্তি করে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছে, তাদের প্রতি আমার নসিহত হল, শুধুমাত্র জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। যারা শুধু এমপি মন্ত্রী হওয়ার জন্য, উপদেষ্টা হওয়ার জন্য জুলাইকে ব্যবহার করেছেন, তাদের এখনো সময় আছে যে নতুন বন্দোবস্তের, নতুন রাজনীতির নতুন ধারা প্রণয়ন করার যে অঙ্গীকার তারা করেছে, আমার বন্ধুরা করেছে, তারা যেন নতুন বন্দোবস্তের নতুন ধারাটা মানুষের সামনে প্রকাশ করে, কিন্তু পুরাতন বন্দোবস্তের আদলে নয়। তারা নতুন বন্দোবস্তের রাজনীতি কথা বলে পুরাতন বন্দোবস্তের মতো আওয়ামী বন্ধুদের যোদ্ধাদের সাথে দেখা করতে যাবে, সেটা সঠিক নয়। সুতরাং জনগণের সামনে তাদেরকে উন্মুক্ত হতে হবে যে নতুন বন্দোবস্তের রাজনীতি কোনটা। দায় ও দরদের রাজনীতির যে ভাষাটা, আমার কিছু কিছু বৃদ্ধ বুদ্ধিজীবীর ভাষা, তারা আমারও বন্ধু, পুরাতন বন্ধু বিশ্ববিদ্যালয়ের, শব্দগুলো উচ্চারণ করে যে নতুন বন্দোবস্তের রাজনীতি, দায় ও দরদের রাজনীতি, এত বাক্য বিশারদ হওয়া ভালো না। কারণ এই শব্দগুলো অনেক বেশি ওজন বহন করে। এগুলো আমরা ব্যাখ্যা দাবি করি যে আপনাদের নতুন বন্দোবস্ত কি বলুন দয়া করে, দরদ এবং দায়ের রাজনীতি কি সেটাও বলুন, শুধু বক্তৃতা দিলে হবে। যদি আপনাদের এই নতুন বন্দোবস্তের রাজনীতি জনগণ গ্রহণ করে, আপনাদের পক্ষে জনগণ থাকবে, কিন্তু শুধু একটা দল গঠন করে জুলাই চেতনার ভিত্তিতে এবং এই চেতনাতে ব্যবহার করে যারা 47-এর চেতনার কথা বলে, তাদের কাছে গেলে তো অসুবিধা। এখন আমি বলেছিলাম একদিন সংসদে যে আপনারা তো 47-এও পাকিস্তানের পক্ষে ছিলেন না, এখন 71-এর প্রসঙ্গে যখনই আসে বলে 47, আমরা 47-এ যাই, তো 47-এ তো ছিলেন না আপনারা, 71-এ তো ছিলেনই না। এখন তো 24-এ থাকেন, তাহলে জনগণ উপকৃত হবে। সব সময় স্রোতের বিপরীতে, জনগণের চাহিদার বিপরীতে বক্তব্য দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। নিজেদের রাজনৈতিক হীন স্বার্থের জন্য আপনারা 47-কেও ব্যবহার করেন, 71-কে অস্বীকার করেন, 24-কে আবার ব্যবহার করবেন, তা হবে না। আমাদের সামনে রাজনীতি পরিষ্কার, আমরা আর কখনো ফেসিবাদের উৎপত্তি চাই না, পরিষ্কার। আমরা আর কখনো রাজপথে গণতন্ত্রের জন্য রক্ত দিতে চাই না, সেই পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে। তাহলে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে আমরা ধরে রাখতে হবে। আমাদের মধ্যে দ্বিমত থাকবে, বহুমত থাকবে, সেটা সংসদের থাকবে, সংসদের বাইরে থাকবে, কিন্তু জাতীয় এই প্রশ্নগুলোতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমরা না থাকি, কেবলই স্বৈরাচারের ফেরার পথটা প্রসারিত হবে। সেটাকে আমরা কেউ চাই? যদি না চাই যে স্বৈরাচারের পুনরুত্থান, স্বৈরাচারের পুনরুৎপাদন বা ফেসিবাদের উৎপত্তি বা উৎপাদ, কোনো কিছু যদি আমরা না চাই, তাহলে আমরা এই সংসদীয় রাজনীতিটাকে শক্তিশালী করি
এবং গণতান্ত্রিক রাজনীতিটাকে শক্তিশালী করি, জাতীয় ঐক্যটাকে আমরা আরো শক্তিশালী করি এবং নিজেদের হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমরা জাতির মধ্যে বিভক্তিমূলক কোনো বক্তব্য যাতে না দিই, যার ফল কেবল ফেসিবাদী পাবে আর কেউ পাবে না। ধন্যবাদ আপনাকে।